আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘর হাতে স্বাগতম। এই তো আমি চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার মেয়ের চুলের কিভাবে যত্ন নিই ওইটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর ওর চুলে আজকে আমি একটা হেয়ার প্যাক ব্যবহার করব। ঘরে থাকা জিনিস দিয়ে আজকে আমি হেয়ার প্যাকটা বানাবো। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি হেয়ার প্যাকটা কীভাবে বানাই। হেয়ার প্যাক বানাতে আজকে আমি এই উপকরণগুলো ব্যবহার করব: নারকেল তেল, অ্যালোভেরা, কলা, লেবু, ডিম। আর কলাটা কিন্তু খুব বেশি পাকা কলা নিতে হবে, কারণ আমাদের ঘরে যখন কলা আনা হয় তখন কিন্তু দু একটা কলা একটু বেশি পেকে যায়, কারণ খাওয়া শেষ হইতে হতে, আর সেই কলাগুলো কিন্তু কেউ খেতে চায় না। আর এইগুলা দিয়ে কিন্তু সুন্দরভাবে হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করা যায়। আর অ্যালোভেরাটা আমি আগে থেকে গাটা ধুয়ে নিয়েছি। আমি এখন এই উপকরণগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই তো কলা, অ্যালোভেরা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর আমি এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। এই তো হেয়ার প্যাক রেডি। আমি এখন চুলে লাগিয়ে দিব। এই তো আমি গায়ে একটা গামছা দিয়ে নিয়েছি যেন গায়ে না লাগে। আর আমি এখন চুলটা একটু আঁচড়িয়ে দিচ্ছি। আমি চুলের গুড়াই গুড়াই ভালোভাবে দিয়ে নিব। এই তো আমার হেয়ার প্যাক দেওয়া শেষ। আমি একটু পিছন সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। আর আমি এখনো চুলটা একটু বেঁধে দিচ্ছি, একটা খোপা করে দিব আর কি, তাহলে ওর গায়ে লাগবে না। আমি আধা ঘন্টা রেখে দিব এভাবে। আধা ঘন্টা পরে চুলগুলো ধুয়ে দিব। আধা ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে চুলগুলো ধুয়ে দিব। আমি আধা ঘন্টা পরে আবার ফিরে আসছি। এই তো আধা ঘন্টা পরে আমি গোসল করে দিছি মেয়েকে। দেখি আম্মু একটু ঘোরো। হ্যাঁ, বসো। এই তো চুলগুলা কিন্তু অনেক সফট হয়েছে, আর এটা শুকাই গেলে পরে বেশি ভালো লাগবে, একদম সিল্কি দেখা যাবে চুলগুলা। এই তো চুলগুলা পুরোপুরি ভাবে শুকিয়ে গেছে। আর আজকে যে হেয়ার প্যাকটা আমি ওর মাথায় দিয়েছি এটা অনেক উপকারী চুলের জন্য। দেখতে পাচ্ছেন চুলগুলো কতটা সিল্কি হয়েছে।
আর চুল অনেক ভালো থাকে এইভাবে দিলে, চুলের গোড়াও অনেক মজবুত হয়। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।